নিখোঁজের ২.৫ বছর পর পুকুর থেকে তোলা হলো মা ও সন্তানের কঙ্কাল। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াক গ্রামে। ৯ বছরের শিশু নোমান ও তার মা কমলা খাতুনকে হত্যার পর গুম করতে বাড়ির পাশের পুকুরে ১০ ফুট মাটির নিচে পুঁতে রাখে ঘাতক সৎ ছেলেরা। অবশেষে দীর্ঘ সময় পর সিআইডির তদন্তে বেরিয়ে আসে নৃশংস এই হত্যাকাণ্ডের ভয়ঙ্কর রূপ। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এরা এই ধরনের কাজ করবে, কিন্তু তারা যে ভিতরে কথা এমনভাবে কাজ করছে, মনে হয় দুধের মধ্যে ময়লা আছে, তাদের মধ্যে ময়লা নেই। যে পুকুরের থেকে পানি ইসাইয়া তারপরে দেখলাম যে দুইটা কঙ্কাল উঠাই নিল। গল্পের শুরুটা ২০২৪ সালের মার্চ মাসে। সৎ মা ও ভাইকে নিখোঁজ দাবি করে সাধু সেজে উল্টো থানায় জিডি করে ঘাতক ছেলে জিয়াউর রহমান সাগর। তবে কমলা খাতুনের ছোট বোন রহিমা বেগমের সন্দেহ হলে তিনি আদালতে মামলা করেন। এরপর ডিবি ঘুরে মামলার দায়িত্ব পায় সিআইডি। দীর্ঘ প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর চলতি মে মাসে ময়মনসিংহ ও নোয়াখালী থেকে সাগর, সাইফুল ও তাদের সহযোগী টিপুকে গ্রেফতার করে পুলিশ। বড় মা মারা যাওয়ার পরে তার বাপে মহিলাটার চরের থেকে আইনে এখানে বিয়ে করে, সাথে একটা বাচ্চা ছিল, 7 বছরের বাচ্চা, 7-8 বছর এরকম হবে। আমরা দেখতাম সাগর এই তাদেরকে দোকানে আনতো, খাওয়াইতো, লোয়াইতো, আদর যত্ন করতো, তার বাপও নিয়ে আসতো, তারা আসতো, ভালো একটা সুসম্পর্ক। মায়ের প্রশংসা করতো, আম্মা বলি কথা বলতো, সম্মাননা করতো, ছোট ভাই এটাকে করতো। কিন্তু তারা যে ভিতরে ভিতরে আসলে এই ধরনের একটা পরিকল্পনা করি এটাকে হত্যা করবে, এই বিষয়টা আমরা জানতাম না। এটা 100% সত্য ঘটনা। সৎ ভাইয়ের হাতে ছোট একটা বাচ্চা আর মারে ফেলাইছে এরা। পুলিশের কাছে ধরা পড়ার পর বেরিয়ে আসে হত্যার আসল রহস্য। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার ২৪ মে জয়াক গ্রামের সেই পুকুরে সেচ দিয়ে পানি শুকানো হয়। এরপর ভেকু মেশিন দিয়ে মাটি খুঁড়তেই উঠে আসে মা ও ছেলের কঙ্কাল। সৎ ছেলের এমন নিষ্ঠুরতা ও হাড়হিম করার পরিণতি দেখে রীতিমতো শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এমন ঘটনায় খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের সম্পত্তির লোভে তারা যেটা করেছে এটা কিন্তু তারা আসলে অন্যায়ভাবে করেছে। আমরা দেশবাসী জনগণ কালকে এই প্রশাসন যেভাবে উদ্ঘাটন করছে এবং ঘটনা সত্য, এটাকে মিথ্যার কথা বলার মতো কিছুই নেই। এদের সাথে যারা আছে সবাইকে আমরা ফাঁসি চাই। এলাকাবাসী ওই তৎক্ষণাতেই মিছিল করছে, এদের ফাঁসি চাই। সারা বাংলাদেশে যেন দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে, আমরা এর দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। উদ্ধারকৃত কঙ্কালের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়ার পাশাপাশি এই জঘন্য অপরাধের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নোয়াখালী সিআইডির ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাইসুল ইসলাম। নোমান এবং তার মায়ের ডিএনএ আমরা সংগ্রহ করেছি। খুব দ্রুত কোর্টের আদেশের সাপেক্ষে আমরা এটা ঢাকা আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে আমরা সেন্ড করব এবং চেষ্টা করব খুব দ্রুত রিপোর্ট নিয়ে এসে যত দ্রুত সম্ভব আমরা চার্জশিট প্রিন্ট করতে পারি। পাশাপাশি অন্য কোনো আসামি যদি এই ঘটনায় জড়িত থাকে আমরা আরও ডিপলি ব্যাপারটা তদন্ত করতেছি। আদালতের 3 জন আসামি যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং তারপরেও যদি আমাদের কাছে মনে হয় যে এখানে আরও কেউ সংশ্লিষ্টতা থাকতে পারে তাহলে আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য যথাযথ ব্যবস্থা খুব দ্রুতই গ্রহণ করব।